বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 22শে আগস্ট, বৃহস্পতিবার, আর এখন বাজে 7টা। ছোট ছেলেকে মর্নিং স্কুলের জন্য তৈরি করে চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্না বান্না করব, আর তারপর ছেলেকে আনতে যেতে হবে। তাহলে চলো, আর কথা বাড়িয়ে তো লাভ নেই, দেরি হয়ে যাবে, 9টায় ছুটি। রান্না বান্না করে সাথে থাকো। মানে সকালে ঘুম থেকে উঠলাম তো কাজ শুরু হয়ে যায়, ছেলেকে ছাড়া থেকে শুরু করে সব। বিয়ের আগে একটা মেয়ে সম্পূর্ণ থাকে তার জগৎ, আর বিয়ের পর তার হয়ে যায় সম্পূর্ণ আলাদা জগৎ। মানে মেয়েদের যেমন পদবি বদলায় তাই নয়, মেয়েদের সম্পূর্ণ জীবনযাত্রা, কপাল যাকে বলে, সমস্ত কিছুই বদলে যায়। মানে একদিন যেটা ছিল তার বাড়ি, বিয়ের পর হয়ে যায় সেই বাড়িরই অতিথি। 2-4 দিনের জন্য ঘুরতে যাওয়া, বা 1 সপ্তাহ বা 1 মাস, মানে যে একটা লিমিটেড ঘুরতে যাওয়া। তার কাপড়টা যদি পরে থাকে, এটা ভুলে গেছে বলে তার ব্যাগে তুলে দেওয়া, মানে প্রতি মুহূর্তে তাকে বোঝানো হয় যে সে এখন আর এ বাড়ির মানুষ নয়, সে হচ্ছে সম্পূর্ণ অতিথি। এই নিয়েই মেনে চলি আমরা মেয়েরা। বিয়ের পরে সম্পূর্ণ আমাদের হয়ে যায় দুটো বাড়ি, শুনতেই দুটো বাড়ি, কিন্তু আমরা যারা মানে গৃহবধূ তারা জানি আমাদের কিন্তু নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। একটা বাপের বাড়ি আর একটা শ্বশুর বাড়ি। আমি বলছি, আমার মতো সমস্ত গৃহবধূদেরই এক কথা, যে আমাদের নিজেদের কোনো বাড়ি নেই। মানে আমাদের উচিত লেখাপড়া শিখে নিজস্ব একটা বাড়ি করে দেওয়া। অনেক সময় ঝগড়া অশান্তি হয় স্বামী স্ত্রীর, তখন বলে বাড়ি থেকে বেরিয়ে যাও। আজকে যদি আমাদের নিজেদের কোনো ঘর বাড়ি হতো, তাহলে কি কেউ বলতে পারতো? আমরা বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে সেই বাড়িটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। সমস্ত কিছু কাজকর্ম A to Z আমরা করি, ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে রান্না বান্না, মানে সেটাকে আমরা আমাদের স্বর্গ করে তোলার চেষ্টা করি। কিন্তু আদৌ কি আমাদের কোনো ঘরবাড়ি বলে কিছু আছে? মেয়েদের কোনো বাড়িঘর হয় না বন্ধুরা, সম্পূর্ণ আলাদা। অনেকে বলে আমাদের দুটো বাড়ি, কিন্তু নয়। একটা হচ্ছে বাপের বাড়ি, একটা হচ্ছে শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি। কি আর করা যাবে বলো? চলো, অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। এদিকে বৃহস্পতিবার, বাজার দোকান এদিকে নেই, মানে যেটুকু না করলে নয় রান্না, মনে হচ্ছে বাজারে বেরোতে হবে। তোমাদের দাদাকে বললাম পুজোটা সেরে নিতে, শরীরটাও খুব একটা ভালো নয়। গলা শুনে হয়তো বুঝতে পারছো, ভিডিওটা 2-3 দিন পরে যাচ্ছে, শরীরটা ভালো না। মানে দাঁড়ালে মাথাটা যেন ঘুরে যাচ্ছে। কিন্তু কি করব, সংসারের রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজকর্ম তো করতেই হবে। এদিকে আবার বাজার নেই, আর আমি ছাড়া বাজার আনারও কেউ নেই। কি আর করা যাবে, দেখি কত দূর কি করতে পারি। একটু দুধ আনিয়েছি, দুধটা খেয়ে দেখি শরীরটা কেমন থাকে। মানে পাচ্ছি না, পারবো না বলে কিছু হয় না। খানিকটা নিজেকে জোর জবরদস্তি করে এই কাজকর্ম করতে হয় আমাদের গৃহবধূদের শরীর খারাপ করলে। আমি কেন, এটা প্রত্যেক গৃহবধূর আত্মকথা যাকে বলে। শরীর খারাপ করছে, পাচ্ছি না বললে কি হবে? আমাদের গরমে গরম করে না, শীতে শীত করে না। আমাদের শরীর হচ্ছে সম্পূর্ণ শক্ত। তাই না বন্ধুরা? চলো, এদিকে ডালটা সাতলাই, মানে আলুটাও শুদ্ধ কম আছে জানো। ভাত, বিউলির ডাল, আলু ভাজা, ডিম ভাজা করি, ওরা খেয়ে দে, যে যার নিজেদের কাজেতে বেরোক, তারপর দেখি কত দূর কি করতে পারি। আর মানে বাজার দোকান যখন থাকে না, আমি অ্যাক্টিভ থাকি, রান্না করার এনার্জি থাকে। আর যখন দেখি বাজার মাছ শেষ হয়ে গেছে, তখন এনার্জিটা যেন কোথায় হারিয়ে ফেলছি মনে হয়। আর এইদিকে দেখো, ডাল আলু ভাজা করে নিয়ে ডিম ভাজাটাও করে নিয়েছি, আর তোমাদের দাদার ডালিয়া বসিয়ে দিচ্ছি। সবজিটাও আছে একদম না থাকাই। কি আর করা যাবে বলো? দেখি বাজারটা যেতে পারি কিনা, নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। শরীরটা ঠিক নেই, কিন্তু সবসময় তো শরীর ঠিক নেই, পারছি না পারবো না বললে তো হবে না। এতগুলো মানুষের তো খাবার মুখে তুলে দিতে হবে, নিজের শরীরটা তো দেখলে হবে না। আমি কখনো দেখিও না, মানে যতক্ষণ নিজের শরীরটাকে পারি চালাই। এদিকে তোমাদের দাদাকে বলেছে ও পুজোটা সেরে নিচ্ছে।
মানে এইটুকু করলেও অনেক, জানো তো। কাজ বাজ সেরে তো ব্যাগ নিয়ে দৌড়াতে হবে বাজারে, এদিকে রান্না পুরো কমপ্লিট করতে পারিনি। এদিকে মোটামুটি চা বসিয়ে দিয়ে একটু দুধ বললাম না এনেছে, একটু দুধ খেয়ে নিতে হবে, জানো তো। শরীরটা খুব দুর্বল লাগছে। মানে ওপর থেকে মানুষকে যে দেখে যতটা মনে হয়, তার কি ভেতরে ততটা থাকে? যেমন আমাকে দেখে মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক, ভেতরটা প্রচণ্ড পরিমাণ দুর্বল। তেমন আমরা ওপর থেকে একটা মানুষকে দেখে যেমন হাসি খুশি মনে হয়, সে চেঁচামেচি করছে, দাপট দেখাচ্ছে, কিন্তু অনেক সময় দেখা যায় ভেতরে ভেতরে সে যে কতটা দুঃখ কষ্ট অভিমান আছে, আমরা কি বুঝতে পারি? আমি তোমাদের বোঝাতে চাইছি যে ওপর থেকে একটা মানুষকে দেখলে বোঝা যায় না, সম্পূর্ণ সেই মানুষটাকে মানে ভেতরটা কি বোঝা যায়? চলো, অনেক উল্টো পাল্টা কথা তোমাদের সঙ্গে বলে ফেলছি, ফালতু কথা বলে লাভ নেই। চলো, রান্নাঘরটা রান্নাবান্না হয়ে গেছে, পরিষ্কার করে নিই। করে ফ্রিজটা না আগের সপ্তাহে পরিষ্কার করতে পারি না। মানে প্রত্যেক সপ্তাহে তো সময় সুযোগ বা শরীর যে কিছু বলো হয়ে ওঠে না মানুষের। এই সপ্তাহে ইচ্ছা আছে বাজার আনার আগে না ফ্রিজটা একটুখানি সার্ফ জল দিয়ে ভালো করে ধোয়া মোছা করে যাব, তাহলে কি রিফ্রেশ লাগে, জানো তো। বাজারগুলো আনলে আর যেই সপ্তাহে পারি না কি আর করা যাবে। একার হাতে এত কাজ, ক্লান্ত হয়ে পড়ি, ভালো লাগে না অনেক সময়, মানে কুলিয়ে গুছোতেও পারি না। নিজেরকেও তো বুঝতে হবে, বলো না। মানে আমি যদি বেশি ঘাড়ে মুড়ে কাজ করি, শরীরটা খারাপ হয়ে বিছানায় পড়ে থাকলে আমি নিজের জন্য চিন্তা করি না, এতগুলো মানুষের মুখে খাবারটা খেয়ে তুলে দেবে, বলো না বন্ধুরা, এক কথায় যাকে বলে। চলো, অনেক বক বক করে ফেললাম, এবারে চলো বাসনপত্রগুলো মেজে নিই। মানে সকাল 6টা থেকে উঠেছি, উঠে 2:30 অবধি শরীরটার কোনো শান্তি নেই, 1 মিনিট যেন বসতে পারিনি, জানো। দৌড়ে দৌড়ে আর সংসারের কাজকর্ম করে যেন জীবনটা আমার শেষ হয়ে গেল। আর ভিডিওটা করা ছিল 2-1 দিন আগে, কিন্তু না মানে সবসময় শরীর না, এক এক সময় না মনটাও দেখবে সায় দেয় না, শরীরটাও কিছু মানে শরীরটা কোনো ম্যাটারই করে না। মানুষের শারীরিক আঘাত বা শরীরের আঘাত কিন্তু মানে আস্তে আস্তে রিকভার হয়ে যায়, কিন্তু মানুষের মনে যদি কোনো আঘাত হয়, সেই আঘাত কি রিকভার হয় না বন্ধুরা? সেই আঘাত রিকভার হয় না। সেই যে ক্ষতটা, সেই ক্ষতটা কিন্তু ক্ষতর জায়গাতেই থেকে যায়। চলো, এখানে ফ্রিজের যে ডাব্বাটায় আনাজপত্র থাকে সেটা একবার মেজে নেওয়া। ফ্রিজটার অবস্থা দেখো, মানে সামনের সপ্তাহে পরিষ্কার করতে পারিনি, আর শাকটা গাছে কী অবস্থা হয়ে গেছে দেখো না। চলো, এটাকে সার্ফ জল দিয়ে কসব্যাগ দিয়ে আগে ভালো করে মেজে ঘষে নিই, তারপর ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে নেবো, একদম পরিষ্কার, দেখে বোঝাই যাবে না যে মানে অত ফ্রিজটার অবস্থা খারাপ ছিল। চলো, তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিই, করে ওদিকে আবার বাজারে ছুটতে হবে, জানো। যেদিন বাজার করি না ভালো লাগে না, একদম শরীরটা বলি না ভালো লাগে না, এত কাজকর্ম করার পর বাড়িতে কোনো লোকজন নেই বলে দৌড়াতে হয়, জানো। মানে তোমাদের দাদা ঠিক গুছিয়ে বাজার দোকানটাও করে দিতে পারে না, একটা বলবো একটা আনবো, ওই জন্য বাধ্য হয়ে আমাকে করতে হয়। এই বাচ্চা কাচ্চাগুলো এটা খাবো ওটা খাবো, এবার ও যে পরিমাণে বাজার যে টাকায় নিয়ে আসবে সেই পরিমাণে আমি আরও বেশি নিয়ে আসবো, সেই কারণেই আসলে বাজারটা নিজের হাতে তুলে নাও। না হলে ধরো এই ধরো আমি বাজার করছি 4 বছর চারেক হবে, কিন্তু তার আগে কি আমি খেতে পাইনি নাকি না খেয়েছিলাম, তা তো নয়। বাজারটা আমি নিজে তো করে নিয়েছি, তাতে বাজারটা খুব গুছিয়ে করতে পারি, আর আমার রান্নার যেগুলো সুবিধা হয় সেই সমস্ত জিনিস মানে গুছিয়ে, যেমন চচ্চড়ির একটা জোগাড় হয় সেই জোগাড়টা করে আনলাম, শুক্তোর জোগাড় হয়। আর তোমাদের দাদা বলো কি আমার দেওর বলো, এদের আনতে বললে না ধরো 4-5টা জিনিস লাগে, আমরা সবাই জানি চচ্চড়িতে বা শুক্তোতে, ধরো মেন উপকরণটাই আনলো না, তখন কেমন লাগে? রান্নাটা করব কী দিয়ে? জিনিসপত্র যদি ঠিকঠাক না দাও রান্নাটা হবে? এখানে একটুখানি ফ্রিজটা পরিষ্কার করে দুধ গরম করে একদম ঠান্ডা করে নিলাম, একটুখানি খেয়ে নিচ্ছি, জানো তো। আর ছেলেকে আনাও হয়ে গেছে, শরীরটাও ঠিক নেই দেখি, দুধটাকে, দুধে তো সবাই বলে খুব এনার্জি, সবসময় খাওয়া হয় না, একটু শরীরটা খারাপ করলেই এনে খাই।
খেয়ে মানে দুধটা খাচ্ছি, নিজেকে ঘুষ দিচ্ছি যাকে বলে। বাজারে যেতে হবে জানো তো আজকে, বাজারটা না করলে একদমই নয়। ওই জন্য একদম ছেলেকে এনে 1 মিনিটও বসিনি, মানে রান্না বান্না করে গ্যাস মুছে ফ্রিজটা মুছে একবারে চলে গেছিলাম ছেলেকে আনতে। এসে দুধটা খেলাম, জানো দুধটা ঠান্ডা জল হয়ে গেছে। আর এদিকে চলো বিছানাপত্রগুলো ঝেড়ে নি, বললাম না আজকে একদম তোমাদের সঙ্গে ফার্স্টে তো মানে স্টার্টিংয়ে বলে দিলাম কথাবার্তা বললে হবে না, অনেক কাজকর্ম আছে। এইদিকে বাবার বিছানাটা ঝেড়ে দিচ্ছি। আর সিল্কের চাদর বলে না, আমার তো আর সুতির চাদর নেই। এই যে সুতির কাপড়টা আমার পেতে দিয়েছি, পেতে শোয়। বলে নাকি গা হাত পা চুলকে, সবার তো শরীর সমান না, বা বয়স হলে না অনেক সময় না অ্যালার্জির প্রবলেম হয়ে যায় জানো তো। ওই জন্য চলো এই ঘরটা ঝাঁট দেওয়া মানে বিছানা তোলা কমপ্লিট, ও ঘরে চলে গেলাম। ও ঘরটাও দেখো, মানে আমি না আসলে বিছানাপত্র অবস্থা যে কী হয়ে থাকে, সব ঘুম থেকে উঠে উঠে চলে যায়। বালিশগুলো যে সাইড করে রাখি, সেইটাও কারুর মানে কী আর বলবো, মনুষ্যত্ব বলে নেই যাকে বলে। যেটা ছিটিয়ে থাকবে তো ছিটিয়ে থাকবে, আমার যে একার কী পরিমাণে যে কষ্ট হয় তা আমিই জানি। সংসারটাকে শুধু ভালোবাসি বলে হাসি মুখে সমস্ত কিছু করি। কী আর করাবে, আমি কেন, সবাই করে। চেঁচিয়ে মানে মাথা গরম করে কি লাভ আছে? সংসারে মানে আমাদের কেন, সংসারের যে সমস্ত লোকেরা আছে তারা নিজেদের কাজ নিজেরা করেই যাবে। আর এখানে বড়োবাবুটাকে দেখো, খেতে দিয়েছি ও খেয়ে নিচ্ছে, মানে টেবিলে দেওয়া হবে তাও দুষ্টুটা মেজে খাবে। আর বাজার থেকে এসেছি, বললাম না বিউলির ডাল ভাত আর অল্প কটা আলু ভাজা ডিম ভাজা করেছিলাম। আর এখানে এসে বেশ কত পটল ভেজে নিচ্ছি, কারণ এতজন ভাত খাবো, একটু যদি পটল না ভাজা হয় তাহলে আর খাওয়া দাওয়াটা না করা যাবে না। আর একটুখানি মাছ ভেজে নেব, ভাজলেই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর বাজারটাও মোটামুটি 1 সপ্তাহ করে নিয়ে এনেছি, মানে 1 সপ্তাহ আর কোনো টেনশান নেই যাকে বলে। 1 সপ্তাহ শান্তি করে খাবো, আবার 1 সপ্তাহ পর আবার দৌড়াও, এই তো হচ্ছে সংসার। মানে সংসারটাকে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে বলো বন্ধুরা। আমরা সবাই আমাদের সংসারটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। সবাই কি সংসার ছাড়া আমরা আর কিচ্ছু বুঝি না, তাই না বন্ধুরা? তাহলে আজকের একটা ব্লগ শেয়ার করলাম, মানে সকাল 6টা থেকে উঠে দুপুর 2:30 অবধি দেখেছো, না যে হাল 1 মিনিট বসা দাঁড়ানো নেই। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগালো অবশ্যই জানাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আমার চ্যানেলে মানে ভিডিওগুলো ওয়াচ করো তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো তরি।